নমস্কার, আমি প্রবীর মণ্ডল বলছি আপনাদের সাথে ফেসবুক লাইভ এবং ইউটিউবে। আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের গোটা পশ্চিমবাংলার অনেক যে দুরবস্থা হয়েছে সেই দুরবস্থা নিয়ে আজকে কিছু কথা বলব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পশ্চিমবাংলায় প্রায় 26,000 যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে গেছে। চাকরিটা চলে যাওয়াটা আর রক্ষা করাটা দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনাকে যদি নোটিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে এই ঝামেলাটা যাতে বহাল থাকে সেই ব্যাপারটা রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ধরে রেখেছে। আজকে বলুন তো, যদি এই যে 26,000 চাকরিটা গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল 6,000 ক্যান্ডিডেটটা বাদ দিয়ে দিল, তাহলে 19,000 ঢুকলো বা 20,000 ঢুকলো, 20,000 ফ্রেশ ক্যান্ডিডেট ঢুকে গেল। যে 6,000 বাদ গেল সিলেকশন থেকে, এই 6,000 বাদ দেওয়ার পরে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা একদম পুরো যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে নেওয়া হয়েছে, তাহলে কী হতো? রাজ্য সরকারের গোটা ক্যাবিনেটটাই আজকে জেলে থাকতো। তাহলে বলি পাঠা কাদের করলো এই 6,000-এর জন্য? বা ক্যাবিনেটকে বাঁচানোর জন্য বলি পাঠা কাদেরকে করলো? করা হলো যোগ্য চাকরি প্রার্থীদের। এবং তার পাশাপাশি রাজ্যে এখন বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। আজকাল আপনারা নিশ্চয়ই জানেন যে ডিআই অফিসে কিন্তু আজকে প্রত্যেকটা ডিআই অফিসে ধর্না চলছে। সেটা আপনি দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অফিসে আজকে ধর্না চলছে। কে নিয়ে? যোগ্য প্রার্থীদের চাকরি বহাল থাকার জন্য। এই বহাল যদি এখন ইতিমধ্যে যদি না করে, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই কোশ্চেনটা বা এই প্রশ্নটা বারবার এই তৃণমূল নামক যে সরকারটা এখন চলছে এই সরকারের কাছে কড়া নাড়বে। যে এই তৃণমূল সরকার যখন ছিল রাজ্যে, এদের জন্য আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে যারা এখন ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়ছে। এবং তার পাশাপাশি কি হচ্ছে? যারা এখন স্কুলের যারা শিক্ষকতা করতে পারছে না, ভাবুন তো 26,000 পরিবার, 4 জন করে হলে কত হয়? বা 5 জন করে হলে কত হয়? 26,000 পরিবার যদি ধরি আমি, 4 জন করে হলো প্রায় 1,24,000, তাই তো? 1,24,000, 1,24,000 মানুষ কিন্তু একটা পরিবারের শেষ হয়ে গেল। এবং তার পাশাপাশি কী হলো? এই 26,000 পরিবারের সঙ্গে ধরুন আরও 30,000 পরিবার যুক্ত আছে। কি করে? বাজার ঘাট বিভিন্ন জায়গা ধরে আরও 30,000 পরিবার যুক্ত আছে। তাহলে কি 26,000 বেকার হয়নি, বেকার হয়েছে একটা সিস্টেম। একটা রাজ্যকে ফেলোয়ার করে দিয়েছে এই রাজ্য সরকার, একটা সিস্টেমকে শেষ করে দিয়েছে, একটা জেনারেশনকে শেষ করে দিয়েছে এই রাজ্য সরকার। আমি মুখ খুলতাম না, অনেক দিন পর মুখ খুললাম আজকে এই বিষয়টা নিয়ে। যারা যোগ্য চাকরি প্রার্থী আছে তাদের সহমত পোষণ করে আমি বলছি, আপনারা চালিয়ে যান এই আন্দোলন, আপনারা চালিয়ে যান, নেড়ে দিন এই রাজ্য সরকারের ভিত। আগামী দিনে যে নতুন সূর্য উঠবে সেই সূর্যই আপনাদের দেখা দেবে, আপনাদের হাত ধরে নতুন সূর্য উঠবে। ভিতটা নাড়িয়ে দিন, ভেঙে দিন তাদের দম্ভ। এই বলে আমি শেষ করছি।